আমার ভাইয়েরা, এই তুরস্কে কেন ভূমিকম্প হলো? গভীর মনোযোগ। এই তুরস্কে কামাল পাশা আতাতুর্ক একসময় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ওই দেশের জাতির জনক ছিলেন, জাতির পিতা ছিলেন। ওই দেশে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, পর্দা করা নিষিদ্ধ ছিল, মসজিদে আযান নিষিদ্ধ ছিল, ইসলাম শিক্ষা নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, ওই দেশে 24 বছর পর্যন্ত হজ উমরা নিষিদ্ধ ছিল। এমন একটি রাষ্ট্র ছিল যে রাষ্ট্রের মধ্যে ইসলামের নিয়ম নীতি কিছুই ওই রাষ্ট্রের পক্ষ থেকে মানতে দিত না। 1999 সনে ওই তুরস্কে 1999 সনের 17 আগস্ট এই সময়ে ওই দেশের সমস্ত নর্তকীরা এক জায়গায় হলো, গান বাজনা করলো, মদের আসর করলো। যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাইট ক্লাব হয়, গান বাজনা হয়, রং তামাশা হয়, মদের বার হয়, হয় কিনা? এই ধরনের গান বাজনা আমাদের দেশে হয় কিনা? কথা বলেন, হয় কিনা? একটু আমাদেরকে মিলাই নিতে হবে, তাহলে সাবধান হতে পারবো আমরা। সম্মানিত ভাইয়েরা, এইভাবে গান বাজনা চলছে। চলতে চলতে হঠাৎ করে ওই জায়গায় ওই যে গান বাজনার যিনি পরিচালক ক্যাপ্টেন, উনি কি করলেন? কোরআনটা নিয়ে আসলেন, আল্লাহর কালাম কোরআনটা আনলেন। আনার পরে যারা কোরআন জানে, যারা পড়তে পারে, তাদেরকে বললেন তোমরা পড়ো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরা হিজরের 9 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ক্যাপ্টেন বলল, এখানে আল্লাহ কি বলছেন? তো আল্লাহ বলেছেন যে তিনি কোরআন নাযিল করেছেন এবং তিনি এই কোরআন হেফাজত করবেন। এবারে ক্যাপ্টেন বলল, তাহলে দেখা যাক আল্লাহ কিভাবে কোরআন হেফাজত করে, আমি একটু দেখবো আজকে। তিনি কি করলেন? কোরআনের পাতাগুলো ছিঁড়লেন, সমস্ত পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে ওই নর্তকীদের গায়ে নিক্ষেপ করলেন, পায়ের তলে ফেললেন, পদদলিত করলেন। ঠিক এইভাবে গান বাজনা চলছে। সমস্ত কাপড় তারা খুলে ফেলেছে, কাপড় খুলে নগ্ন অবস্থায় যা করার তাই সেটা শুরু করেছে। এরপরে কি হলো? ওই কোরআন যখন এইভাবে অপমানিত করা হলো, অপমানিত করার পরে একজন ব্যক্তি তিনি ওই জায়গা থেকে দৌড় দিয়ে বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম হঠাৎ করে আকাশের রংটা কমলা রং হয়ে গেল। কমলা রং হওয়ার পরে হঠাৎ করে বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পরে মাত্র 50 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। 50 সেকেন্ডের ভূমিকম্পে 50,000 মানুষ ওই জায়গায় মারা গিয়েছিল।